Good morning and welcome back to my channel Willing Heart. সকাল সকাল ব্লগটা শুরু করেছি। এখন ব্রেকফাস্টের প্রস্তুতি করব, তার আগে একটু চা খেয়ে নেব। গতকাল সন্ধ্যের পর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে তার আগের দিন মানে পরশুদিন রাত্রিবেলা প্রচণ্ড গরম লেগেছে। শোবার সময় ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছিল গরম। সেই গরম ভাবটা কমেছে, কিন্তু গরম ভাব কমার সঙ্গে সঙ্গে এরকম একটা ক্লাউডি ওয়েদার 2-4 দিন ধরেই এটা হচ্ছে। সূর্য এখনও দেখা যায়নি। আর গতকালও ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুতে দেইনি, কারণ এরকম ক্লাউডি ওয়েদারে কতটা কি শুকাবে। কারণ আগের দিনের কাপড় চোপড়গুলো বেলকনিতে ছড়ানো ছিল, আজকে তো দিতেই হবে। আজকে ওগুলো ক্লিয়ার না করলে হবে না। আর গতকাল ব্লগটা করতেই পারিনি, তার কারণ একটু সুগারটা বেড়েছে। সকালবেলা উঠে সুগারটা মেজার করেছি, সুগারটা বেড়েছে। মাথাটা একটু ভার ভার লাগছে, শরীরটাও ভীষণ লেথার্জেটিক লাগছিল, তাই একটা দিন ব্লগটা আর দেওয়া হয়নি। আজকে আবার সকালবেলা শুরু করে দিয়েছি ব্লগ। আশা করছি ভালোই লাগবে আপনাদের। গৃহকর্ম এগুলো ছাড়া তো আর আমার ইদানিং কিছু ব্লগে আমি প্রেজেন্ট করতে পারছি না। ওই যেটুকু ঘরের কাজ দিয়ে আমি করছি সেগুলোই আমি ব্লগে দিচ্ছি। এই যে জুম করে দেখাচ্ছি, এই গাছটার টবের মধ্যে দেখুন, এই বাহারি এই গ্রিন কালারের যে এই ছোট ছোট পাতা জাতীয় গাছটা, এটা ছিল না। কিন্তু আমার উপরে একটা টাব ছিল যেটা এখন ফাঁকা হয়ে আছে। এই যে কিছুটা ওপরে দেখাচ্ছি আমি, এই টবটাতে এই নিচের যে গাছটা সেটা ছিল। সেই গাছটা কোনোভাবেই হোক খাওয়া টাওয়া দিয়েছিল বোধহয়, সেই জন্য গাছটা পড়ে গেছে। গাছটা পুরোটা পড়ে যায়নি, কিছুটা গাছের অংশ পড়ে গেছে। আর বাকি অংশ যেটুকু আগাছা জাতীয় ছিল সেটুকু তো আমি তুলে ফেলেই দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে, সেই যে পাতাবাহার জাতীয় গাছটা এই টাবের মধ্যে, এই যে বাগানভেলিয়া গাছটার টাবের মধ্যে পড়ে এইখান থেকে আবার তার বিচরণ শুরু করে দিয়েছে। সেইখানের টবেই এখন বৃদ্ধি হচ্ছে। আর ওপরের যে এই যে টাবটা আছে এটা তো পুরো খালি। ওই এই দিকের গাছটা যখন বেড়ে যাবে তখন আমাকে আবার এই টাবটাতে নিয়ে যেতে হবে। আর আজকের আকাশটা দেখাচ্ছি একটু বেলকনির থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন কিরকম মেঘলাটে আকাশ, একটুকু রোদের আভা মেলেনি, মেঘলা আকাশ পুরো। সুগারটা বেড়েছে বলে কালকে সন্ধ্যের পর চাটা খেয়ে ড্রেস চেঞ্জ করে আমাদের ব্লকের মাঠেই হাঁটতে গিয়েছে, পার্কেই হাঁটতে গিয়েছিলাম। বিশাল বড় তো পার্কটা আপনাদেরকে দেখিয়েছি। 5 বার এরকম চক্কর খেয়ে দেখছি বেশ অনেক দিন পরে এরকম হেঁটেছি, বেশ একটু টায়ার্ড লাগছে। তো ওখানে একটু স্ল্যাবের মধ্যে একটু বসে একটু রেস্ট নিয়ে একটু মোবাইল টোবাইল দেখে তারপরে আস্তে আস্তে করে ফিরে এসছি।
আজকে যদি বৃষ্টি না হয় আজকে আবার যাব। এখন সকালবেলা তো বেরোনোর স্কোপই নেই, কারণ অভিভাবক উঠে যায়, ওকে ধরতে হয়, ওর মা টয়লেট যেতে পারে না ওকে রেখে। প্লাস হচ্ছে গিয়ে ও সকালবেলা উঠে একটা ঘ্যান ঘ্যান শুরু করে দেয়, ওর মার কাছে থাকবে না, আমার কাছে আসবে, ওর দাদার কাছে যাবে, তো ওকে রাখতে হয়। সকালবেলাটা আমার বেরোনোর কোনো স্কোপ নেই। ওই কালে ভদ্রে একটু যদি হঠাৎ খেয়াল হলো, দাঁড়ান আসছি, তো সেইভাবে করে যদি মানে বেরিয়ে পড়ি তাহলেই মানে কালে ভদ্রে হবে। আদারওয়াইজ ওই সন্ধ্যের পর বিকেলে ঠিক না, সন্ধ্যের পর চাটা করে সন্ধ্যে দিয়ে তখন গিয়ে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি তো আগে করতে, ইদানিংকালে তুমি শীত পড়েছে বলে তুমি আবার জুবুথুবু হয়ে বসে গেছো। শীতকালটায় কি বলুন তো, এই গায়ের মধ্যে এই জ্যাকেট ফ্যাকেট চড়িয়ে তারপরে ওই হাঁটাহাঁটি করা, এগুলো ঠিক অতটা ভালো লাগে না, 1 নম্বর। আর আসার পরে আবার এগুলো খুলে বসে থাকতে হয় কিছুক্ষণ, বেশ গরম লেগে যায়। এই সমস্ত জিনিসগুলোকে, আর সর্বোপরি তো আছে আমাদের লেথার্জিটিক মাইন্ড। এই লেথার্জিটা কাটিয়ে উঠতেই দেখা যায় যে বেশ কিছুদিন লেগে গেছে। যাই হোক, কালকে থেকে শুরু করেছি, এখন কন্টিনিউশন করার ইচ্ছে আছে। বাকিটা তো ওয়েদারও সাথ দিতে হবে। সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে যদি বৃষ্টি নেমে বসে তাহলে তো আর সেটা কীরকম, আমি ওয়েদারটা তো দেখিয়েছি আপনাদেরকে কীরকম ঘোলাটে হয়ে আছে, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই ওয়েদারে কি বলুন তো, এই ওয়েদারে প্রচণ্ড, আপনাদের হয় কি না জানি না, আমার তো প্রচণ্ড মাথা ধরে থাকে। হয় সানি ওয়েদার হোক বা রেইনি ওয়েদার, মাঝখানের যেটা মানে ঘোলাটে একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, এতে আমার সাইনাসের প্রবলেম কিনা জানি না, আমার মাথা খুব ধরে থাকে, চোখগুলো ব্যথা করে, মাথা ধরে থাকে, একটু মানে হেজিনেস লাগে, এই সমস্ত জিনিস আর কি। এখন কিচেনে যাব, ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্টে একটু ডিম পাউরুটি করে নেব। যারা একঘেয়েমি খাবার খেতে পারে না তাদের জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রান্না করতে হয়। এটা সবসময় সুবিধাজনক না, কখনো হয়তো একটা কম্বিনেশন ঘরে নেই, একটা স্টকে নেই, তখন সেটার জন্য আবার আনতে ছুটতে হবে। আমি পোহা দেখিয়েছি আমার ব্লগে, কিন্তু পোহাটা ঠিক আমার বাড়িতে সবাই ওই কালে ভদ্রে ছাড়া নিতে চায় না। ছেলেটা তো একটু ভারী হয়ে যায় খেলে পরে, বলে ধুর
চিড়েটাতে অনেকটাই হেভি হেভি ফুড লাগছে। এই সময়টা মাধ্যমিক মনে হয় শেষ হয়ে গিয়ে উচ্চ মাধ্যমিক চলছে। যারা মাধ্যমিক দিয়েছে তারা যতটা পিসফুলি থাকবে, উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে বা দিয়েছে তারা অতটা পিসফুলি থাকবে না। কারণ এর পরবর্তী সময়ে কলেজে এডমিশনের ব্যাপার, কে কোন কোর্স নিয়ে পড়বে সেগুলো থাকবে। রেডি হয়ে গেছে প্রায়। এবার অয়েলটা দিয়ে দেবো। ব্রেডগুলো একটু কেটে দিচ্ছি। আমাদের ছোটোবেলায় আমাদের সিনিয়ররা কথায় কথায় বলতো, তোরা ব্রেকফাস্টে কী খাস? আমরা তো বলতাম যে রুটি, সবজি, এটা সেটা। না, এগুলো খাবি না। কী খাবি বলতো? আমরা কী খাবো? বলে ওই যে টেস্টিং যারা করে, হেভিওয়েট চ্যাম্পিয়ন যারা, তারা ডিম হাফ বয়েল, চারটে পাঁচটা ডিম হাফ বয়েল খাচ্ছে, তারপরে ব্রেড বাটার খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, কলা খাচ্ছে, আপেল খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে। তা আমরা শুনতাম, মুচকি মুচকি হাসতাম যে তখনকার সময় তো আমাদের ছোটোর সময় 80 দশক বা তারাও আগের কথা বলছি। তো তখনকার দিনে টিভিও আসেনি, আসলেও সর্বসাকুল্যে হয়তো পাড়ায় একটা আচ্ছা। তখন যেসব বলতো সে নিজেও এগুলো ফলো করেন, আর আমরা তার সামনে তো হাসতে পারতাম না। কোনো কাজিন ব্রাদার বা কোনো বাবার দুঃসম্পর্কের কোনো দিকের কোনো আত্মীয় তখন ওই চলে যাওয়ার পর আমরা খুব হাসাহাসি করতাম। আমার মা বলতো, ও বলেছে যখন বলেছে। আর নিজের
যে বলছে তার নিজের ফিগারই হচ্ছে গিয়ে একদম প্যাকাটি মার্কা, সে আবার অন্যকে বলছে হেভিওয়েট চ্যাম্পিয়নের মতন খাওয়া দাওয়া। এই যে ডিম পাউরুটি ভাজা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নেব। হাজব্যান্ডেরও মর্নিং ওয়াক সেরে ফেরার সময় প্রায় হয়ে আসছে। ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপর আবার আসছি। এখন একটু ফুলকপি আলু ভাজা কেটে নিচ্ছি, কারণ এই ফুলকপিটা বাইরে ছিল, এরকম কালো কালো একটু স্পট হয়ে গেছে, তো এটাকে আজকে রান্না করে ফেলতে হবে। আজকে একটু সবজিও রাখার ইচ্ছে ছিল, কিন্তু আমার ভেন্ডারগুলো কেউই আসেনি, অনেকেই আজকে আসেনি, কালকে বৃষ্টি হয়েছে বলে অনেকেই আজকে আসেনি। এই ফাল্গুন চৈত্র মাসে আগে যেরকম ঝড় হতো, বৃষ্টি হতো, শিলাবৃষ্টি যেটাকে বলে, সেগুলো তো এখনকার দিনে বেশ কটা বছর ধরে কিচ্ছু হয় না, এবং হয় না বলেই কিন্তু এত বেশি গরমটার প্রকোপ বাড়ে। আমাদের ফাল্গুন চৈত্র মাসের ছোটোবেলাতে দেখেছি তো ঝড় কাকে বলে। আমের ডালগুলো একদম মাটিতে প্রায় নামিয়ে দিত, এত ঝড় হাওয়া, আর তার সঙ্গে আবার শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিটা সবসময় যে হতো তা না, মাঝে সাঝে কখনো সখনো শিলাবৃষ্টি। এখনকার সময়ে এই বছরগুলোতে গত 4-5 বছর বা 8-10 বছর ধরে এই ফাল্গুন চৈত্র মাসে সেরকম ঝড়ও নেই, শিলাবৃষ্টি তো দূরের কথা। অটোমেটিক্যালি টেম্পারেচার বেড়েই যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের পাশেই তো বে অফ বেঙ্গল, সি যেখানে থাকবে সেখানে তো একটা ময়েশ্চার থাকবেই, সেই ময়েশ্চারটা সমস্ত বাধা কাটিয়ে ঝড় বৃষ্টিতে পরিণত হলে তবেই সেই জায়গাটার টেম্পারেচারটা এতটা রাইজ করতে পারে না। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব যেমন কন্টিনেন্টাল ওয়েদার, চারিদিকে কোনো জলের লেশমাত্র নেই, সি নেই, সির থেকে অনেক দূরে। ওয়েস্ট বেঙ্গল তো সেরকম না।
কিন্তু ওই আর কি, এত পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে যে ময়েশ্চারগুলো স্টে করছে না, জমাট বাঁধছে না, ঘন ঘন ঝড় বৃষ্টি হচ্ছে না। আমাদের ছোটোবেলাকার সময়ে তো মা, জেঠি, কাকিরা সব সময় বিকেল হলে হেরিকেন ধরিয়ে নিত আগে, জানে যে কারেন্ট থাকবে না, ঝড়ের একটু হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই তো সব কারেন্টগুলো অফ করে দিত। এখন আর সেই ওয়েদারও নেই, আর অটোমেটিক্যালি তার যে ওয়েদারের সেরকম না হওয়ার যে তার সাইড এফেক্ট, সেটা আমরা সবাই মিলে ভুক্তভোগী। হোয়াইট অয়েল দিচ্ছি, আর নাড়িয়ে ভাজাটা দিয়ে দিলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।